তাই বলেন না কেন, আপনি যেটাকে মনে করেন এই পরিবর্তনের আজকের এই দিনে আমরা সবাইকে অভিনন্দন আমরা সেই বীর সেনানী শহীদ শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাত যারা আহত আছে থেকে তাদের পাশে খুবই বিপদশীল। এজন্য আমি মানসিকভাবে আজকে খুব বেশি কথা বলার আমার মনে আমরা টিভি হসপিটালে লাশ হিসেবে দুনিয়া যতদিন থাকবে জায়গায় বেশি বাংলাদেশে কোন জায়গায় জামাত ইসলামী নামে নামে মিছিল, কারণ এই জন্য আমরা তাদেরকে স্যালিউট করি। সম্মানিত ভাইরা, আপনারা প্রশ্ন যা করেন এবং আসলে 15 বছরের কথা একদিনে বলা যায় নাকি আপনাদের সাথে আড়ালে আপনার আমি যখন সেন্ট্রাল প্রেসিডেন্ট ইসলামিকে মুক্তভাবে কথা বলা শুরু এই বাকি আপনাদের সাথে যেহেতু শুরু হয়েছে আমরা এই জনপদের এই জন্য আমাদের কথা বিশাল আজকে সব কথা আপনারা বুঝতে পারেন না, আমরা আমি আমরা যে প্রশ্নগুলো খুব সহজভাবে জায়গা থেকে ব্যানার নাই কেন আমাদের আমি জামান দিয়েছি আমাদের দল তিনি দল এই দলকে জামাত ইসলামী যারা ব্যান্ড করেছে তারাই থাকবে। সুতরাং আমি সেটাই বলবো, তারা ব্যান্ড করেছে তারা বাংলাদেশে এখন আওয়াজ উঠেছে তাদের দল যদি আমরা এটা সমর্থন করি করে নাই। সুতরাং আমরা এই ডিবেটে সময়ের ব্যবধানে রাঙ্গের থেকে সরকারি সময়ের ব্যবধান আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অংশ আমরা কোটি টাকা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে হাজার কোটি টাকা লুটপাট করে সিংহাসনে সুতরাং এই সব কিছু যারা তছনছ করে ওটা রাষ্ট্রীয় স্বপ্ন খুবই দুর্ভাগ্য। আমাদের আমরা তিনি একটা কাঁচের গ্লাস তাকে যদি আপনি ভাঙার পরে সময় নেন আপনি আবার তৈরি করে সে বলবে যে আমি এই সময়ের মধ্যে হাজার গ্লাস ভাঙাতে এটা ধোলা দিতে ধোলা দেয় তারাই করবে। আমরা নির্মাণের ভালো সাইন হচ্ছে আমরা যা বলবো তার থেকে বড় কথা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম আসে এই জন্য আমাদের ভোটের জায়গাটা রাষ্ট্র হিসাবে ইচ্ছা এই জন্য আমরা সেই শুরু আমরা বিপ্লবের শুরু পরিবর্তনের শুরু আমাদের পুরা বিরোধী আন্দোলন একবারে নেই কিছু সে আমাদের খাওয়া দাওয়া আমরা নামাজ আদায় করে আল্লাহকে সিজদা করে যোগ দিয়েছিলাম তা আমাদের পরিবার ছিল সেই পবিত্র। এই জন্য এই আন্দোলনের মধ্যে তার পরিস্থিতি ছাত্র শিবিরের আমি ছাত্র শিবিরের তারা এই জায়গায় কিন্তু ছাত্র শিবিরের নাম জামাত ইসলামী কিন্তু তার নামে আমি নেমেছি আমার অভিভাবক, ছাত্র শিবির নেমেছে ছাত্র একজন ছাত্র, আর আপনি নেমেছেন হচ্ছে একজন অভিভাবক হিসাবে এদেশের একজন প্রতিভাবান মানুষ। এখানে তো
যদি তাই হতো তাহলে এখানে সাংবাদিকদের মারা দাও, এখানে তো আমি ঢাকায় পরিবারে গিয়েছিলাম 18 পারা পরিবারে মাঝখানে সে এদিক সেদিক হয়ে ছাত্রলীগের সাথে, কিন্তু যদি তার বন্ধুদের সেদিকে বলতে আজকে ছাত্রলীগের তালাক এবং সেই এই আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হল, তার শেষ কথা ছিল রক্ত দিয়েছি কিন্তু বাংলাদেশ কি স্বাধীন। তার পাশের বাসা আমি বললাম কেমন আছে, তোমার বাড়ি রামগঞ্জ, বাবা বেঁচে আছি। পৃথিবীতে যদি কেউ জানতো যে সন্তানের গভীর কত টন ওজন, সেটা আমি এই বাবা। আমি গতকালকে একটা ছাত্র দেখতে গেলাম, এই আপনাদের 11 নম্বর কানে মাথা গলা সব কিছু ক্লাস 8 এ পড়ে। আমি তাকে গায়ে হাত দিয়ে বললাম যে তুমি কিভাবে হয়ে শুনে, আমি কেন এইভাবে গেলাম জানি? আমি বললাম কি জন্য? বলে আমি কিন্তু আমি সিরিয়াস হয়ে গেলাম। আমি বললাম কখন? বলছে আমাদের সাথে এই আন্দোলনে দিলাম। আমি তাকে বারবার বললাম যে তুমি কিন্তু আমাদের সাথে, তোমাকে আমরা কিছু করতে পারবো। দেখলাম যে সে আমার ভাইকে তারা মেরে ফেলেছে ছাত্রলীগ, এই জন্য আমি কি করবো, আমাকে যে কান্নাকাটি করে ফেলেছিল, বললো যে কিছুক্ষণ পরেই সেই দেখলাম যে ছাত্রলীগ তাকে গুম করে নিয়ে যাচ্ছে। তখন আমার মাথা আর আমি ঠিক রাখতে পারি না, আমার কোথায় তুলে রাখতেছি কি তাদের বুদ্ধগণা। সুতরাং এই কোটার আন্দোলন আমি আসলে পার্সোনালি খুশি হয়ে গেছি। আমি মনে করি তারা ছোট ছাড়া, তারা খাটো, এই জন্য আমরা স্যালিউট জানাতে চাই আমাদের ছাত্র সমাজ। আপনারা একমত? আমরা লক্ষ্মীপুর বিরোধী দলের আমাদের সমাজের সভাপতি এখানে 28 অক্টোবর লক্ষ্মীপুরের নির্দেশ দিয়ে এই হত্যার শিকার হয়েছিল। সুতরাং 57 বিডিআরের 57 জওয়ানকে হত্যা এবং স্বাধীনতা উত্তরও এত ভাবে সর্বশেষ এই জন্য মামলা দলীয় ভাবে পাকিস্তান অথবা পূর্বী কিনা আমি চাই, এটা হচ্ছে পার্সোনাল জায়গা থেকে আমার বিশ্বাস তাদের পরিবারের লোকেরাই এই মামলাগুলো অল্প সময়ের মধ্যে করবে বলে আমার বিশ্বাস, এবং অনেকে সে উদ্যোগ নিচ্ছে, এটা আমার কাছে কারণ এসব করে আমি নিজেও আমি কিন্তু এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমার মামলা সে মামলা করবো সুতরাং এই মামলার এরকম আমি মনে করি সারা বাংলাদেশে সে মামলা হবে এরপরে হচ্ছে আপনারা শপথ অনুষ্ঠানে আইসিটি, হ্যাঁ এইটা একটা কাজ এবং এটা দিয়ে কিন্তু অনেকে আপনাদের মুখ বন্ধ এরা আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই, রেসপেক্ট আমাকে একজন ভাই বিভিন্ন পত্রিকা আওয়ামী লীগের পিরিয়ড হেডলাইন, তখন আমিও আমার মেমোরিকে ঘুরিয়ে নিয়ে দেখলাম লক্ষ্মীপুরের সাংবাদিকদের আমরা স্যালিউট জানাই। তারা এই দুঃশাসনের বিরুদ্ধে, তারা লৌহমানবের মতো নির্যাতন করতে হাত পা কেটে দিল, যারা এখানে সেই গোটা বাংলাদেশের কাছে লক্ষ্মীপুরকে একটা অপমানজনক কথায় যারা পরিণত, তাদের রক্ত চক্ষুকে মোকাবেলা করে যারা রিপোর্ট করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, তাদেরকে স্যালিউট। এবং আপনারাই তারা সেই কাজ করেছে। সুতরাং কে কোন প্রেসারে পড়ে সেটা করেছে, আমরা আজকে থেকে আমাদের সমান জেলা হিসাবে আমরা অতীতকে ভুলে যেতে, আপনারাও পারবেন তো নাকি বলেন? আমরা নতুন ভাবে নতুন দিগন্তে আমরা শুরু করতে চাই, কিন্তু এই দিগন্তে কার ভূমিকা কি হয় সেটা তো জানিয়ে দিই এবং আমরা সকলে মিলে যেন আমরা অতীত অধ্যায় ভুলে যেতে চাই। অনেক চাকরি করে বিভিন্ন সেই কাজ আমরা এক বাদী করতেই হবে, এটা আমাদের দাবি এবং অন্যতম দাবি, এবং অল্প সময়ের মধ্যে এই কালো আইন বাতিল আপনারা দেখেন নাকি বাতিল হবে ইনশাআল্লাহ। এরপরে প্রতিবন্ধীদের জন্য আমাদের আলিয়াসুল মোহাম্মদ মুজাহিদ ভাই যখন মিনিস্টার ছিলেন, উনি কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে
অনেক আছে, তাদের অনেক কর্মক্ষেত্র আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা আমাদের সরকারের সকল মন্ত্রী এই মন্ত্রণালয়ে দেয়া আছে। কিন্তু আমার কাছে একটা মনে হচ্ছে আমাদের ইসলামের জন্য দ্বিতীয় লিঙ্গ এদের জন্য কাজ করা উচিত নাকি বলতে এটা খুব করা উচিত। এরা আমাদের পরিবারের অংশ, কিন্তু এই সন্তানের আমাদের পরিবারের জন্ম নেয়, তারাও পরিচয় দেয় না। আর হ্যাঁ, আমাদের গঠনতন্ত্রে কিন্তু সেই টাইমটা যখন কমন হবে না, সেটা আমাদের প্রত্যাশা। কারণ এই সরকারকেও যে সময় দেওয়া উচিত। আবার আসলে একটি রাষ্ট্র পরিচালনা করবার রাজনৈতিক সরকারের গল্প যদি না সে সময়টা ওইভাবে কিন্তু না হলেও আমরা মনে করি এই মাঝখানে ব্যালেন্স করা হবে। আমাদের বিভিন্ন দেখা আমার বিশ্বাস এরপর অন্তর্বর্তীকালীন সরকার এটার সাথে বিদায়ী আসলে এখন একটা রাষ্ট্রের মধ্যে টর্নেডো হয়ে আমাদের প্রধানমন্ত্রী থেকে পালিয়ে গেছে, সেখানে আর সংবিধান আর এগুলো নিয়ে আলাপ আলোচনা এগুলো এর মধ্য থেকেই লিডাররাও কিন্তু এবং এবং কোর্ট বলে দিয়েছে আরো দুইটা সেশন কিন্তু হ্যাঁ কিন্তু রায়ে বলা হয়েছে এক মাসে এটা বাদ করে দিয়েছে। সুতরাং আমরা ঠিকই আছি। আমরা এটা টাইম পিরিয়ডে যেতে চাই না, আমরা সময়ের মধ্যে আমরা সমাজ আমাদের লক্ষ্মীপুরের মধ্যে আমি সুতরাং আমরা যদি কর্মকর্তা একমত আমাদের কারণ অস্ত্র এজন্য আমরা এই লক্ষ্যে ভবিষ্যৎ মুক্ত করব। যার হাতে আপনারা অস্ত্র দেখবেন তার বিরুদ্ধে আপনারা কলম করবেন, অতীতে যেভাবে ধরেছেন আগামী দিনেও ধরবেন। সেই জায়গায় যদি কার বিরুদ্ধে যাবেন তাহলে আমি চাঁদাবাজি বলতে যাই এই পরিমাণতন্ত্র করে চাঁদাবাজি লাইছে নাকি বলে, এজন্য আমাদের এখানে এটা আমি মনে করি লক্ষ্মীপুরেই কিন্তু আমরা চাইবো আগামী দিনে লক্ষ্মীপুরেই এই ডিস্ট্রিক্টের মধ্যে নাকি বলেন আপনারা রাজি হলেন। আর আমাদের নদীমা থেকে অনেক বিজেপি সহ অনেক কিছু করা সম্ভব। আমার পার্সোনাল চিন্তা হলো যে লক্ষ্মীপুরে একটা ব্যতিক্রম রবি ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্যান্সার হসপিটাল, যেটা এখন মরক্কোর মতো সবাই আক্রান্ত। আমরা এইরকম সেই কিছুই আমরা সময় খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমি আমরা ক্যান্সার হসপিটাল আন্তর্জাতিক মানের ক্যান্সার হসপিটালে আমরা জানি যে আমাদের কি বলে পাকিস্তানের প্রধান আমাদের তরুণী প্রাণ এই কিন্তু সমাজ সেবার কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আগামী করা সম্ভব হবে। আমি তিনটা কথা বলছি। এক নাম্বার হচ্ছে আমাদের তিন কাজ, এই তিন কাজের বাহিরে আমাদের আমি জবাব শফিকুর রহমান এই বুঝতে পেরেছি সংবেদনশীল মানবতা মানুষের ভাই তুমি একানো এই
আমরা ক্রোধের কারণে হাঁটতে পারছি না। আর আমরা আমরা মনে করি আমাদের ফাইনালি বিশ্বব্যাপী বাংলাদেশে আমি তাদের কাছে দিয়েছিলাম আমি আমাদের দায়িত্ব নাও আমাদের বাংলাদেশের সবাই বিভিন্ন জায়গায় আসলে